প্রিয় ভিউয়ার্স, আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছেন যে ভাইয়া বর্তমানে ডিটেনশন থেকে কতদিন পর তারা ছেড়ে দিচ্ছে এবং বন্ড নির্ধারণ করছে কি না, সেই বিষয়ে আজকে আলোচনা করব। সো দেখুন, গত কয়েক মাস ধরে অনেক তাড়াতাড়ি সকলকে ছেড়ে দিচ্ছে। যারা আমাকে কমেন্টস করেছিলেন যে ভাইয়া আমার হাজব্যান্ড কিংবা আমার ভাই ডিটেনশন সেন্টারে আছেন, তাদের সঙ্গে একটু যোগাযোগ করুন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি এবং আমি হেল্প করেছি অনেককেও। সো তারপরে যাদের আমি রেসপন্স করতে পারিনি অথবা মেসেজে রিপ্লাই দিতে পারিনি, তারপরেও তারা আমাকে মেসেজ করে জানিয়েছে যে ভাইয়া ছেড়ে দিয়েছে। অনেকে আছে তারা বলতেছে ভাইয়া ডিটেনশনে কী অবস্থা আছে, আপনি একটু খোঁজখবর নিয়ে দেখেন, আমরা তো কিছুই বলতে পারতেছি না। সো তারপরেও আমি বলেছি যে আপনি ওয়েট করুন, দেখুন ইন্টারভিউ হোক, তারপরে আপনারা প্রস্তুতি গ্রহণ করবেন। এবং অনেকে আছেন যারা লয়ার হতে চেয়েছিলেন ইন্টারভিউ না হয়েই। সো আমি তাদেরকেও ভরসা দিয়েছিলাম যে একটু অপেক্ষা করুন, আপনাদের অবশ্যই একটা সিদ্ধান্ত জানানো হবে, তারপরে আপনারা ডিসিশন নেবেন যে কি করবেন। সো আলহামদুলিল্লাহ সকলেই ছাড়া পেয়েছে এবং যারাই আমাকে কমেন্টসে মেসেজ করেছিল বেশিরভাগই অনেকেরই লোক ছাড়া পেয়েছে, 1 টাকাও বন্ড নির্ধারণ করেনি। এবং আমি মনে করি যে গত 6 মাস থেকে মাত্র 5 থেকে 6 জন বাংলাদেশি ব্যাক চলে গিয়েছিল। এর মধ্যে ছিল তারা সরাসরি পাসপোর্ট নিয়ে প্রবেশ করেছিল, যার কারণে ডিপোর্ট করে দিয়েছে। সো সকলকেই খুব ইজিভাবেই ছেড়ে দিচ্ছে। আপনারা যখন বর্ডার ক্রস করবেন, বর্ডার পেট্রোল আপনাকে যখন রিসিভ করবে, আমি আবারও বলছি আপনাদের সকলের ইন্টারভিউ অবশ্যই হবে। কারো হয়তো বা তাড়াতাড়ি হবে, কারো হয়তো বা লেট হতে পারে, কিন্তু ইন্টারভিউ কারো বাদ যাবে না। সো এখানে দেখতে পাচ্ছেন সুন্দর পানি পড়তেছে। তো এটা সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। আগে এখানে কেউ প্রবেশ করতে পারতো না, এখানে কিছু ব্যারিয়ার দেওয়া ছিল, আপনারা দেখতে পাচ্ছেন। সো যাই হোক, আমি আসল কথায় আসছি, সেটি হচ্ছে যে আপনাদের ইন্টারভিউ হওয়ার পর যখন সিদ্ধান্ত জানানো হবে যে আপনি আমেরিকাতে থাকতে পারবেন কি না, আপনাকে ডিপোর্ট করে দেওয়া হবে। সো ডিপোর্ট করলেও থাকার কীভাবে আপনি অ্যাপ্লাই করে এখানে থাকতে পারেন সেই বিষয়ে আমার পূর্ববর্তী ভিডিও ছাড়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর এখন বেশিরভাগ যত বাংলাদেশি আছে সকলকেই আশ্রয় দিচ্ছে এবং খুবই ইজিভাবে তারা বর্ডার পেট্রোলেরা ছেড়ে দিচ্ছে। এবং অনেককে দেখা যাচ্ছে আইএস অফিসার যেদিন প্রশ্ন করেছে সেদিনই ছেড়ে দিয়েছে। এবং আরেকটি বিষয়, আপনারা যেটি সকলে মনে করতেছেন যে ভাইয়া 30 তারিখ অথবা ডোনাল্ড ট্রাম্প বা নির্বাচনের পর যদি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে বা অন্যান্য দলগুলো ক্ষমতায় আসলে তখন কী রকম ইফেক্ট পড়বে বর্ডারে। আমি সবাইকে বলেছি যারা বাইরোডে আছেন, রাস্তায় বা মেক্সিকোতে আছেন, তারা এখন রানিং প্রবেশ করুন। এটা আমি সিওরিটির সঙ্গে বলতেই পারি যে আস্তে আস্তে যতই দিন যাবে আমেরিকাতে আসা অনেক হার্ড হবে, অনেক কঠিন হবে। আপনি আজ থেকে এই এখন রানিং 2024 সালে সেপ্টেম্বর বা অক্টোবরে যেটি দেখতে পাচ্ছেন, আগামী 10 বছর পরে আপনি আরও করা দেখবেন। কারণ আপনারা সকলেই জানেন যে 2005 সালে অথবা 10 সালে অথবা 18 সালে যারা আমেরিকাতে প্রবেশ করেছে, ডিপোর্টের কোনো উচ্চারণ শব্দটি ছিল না। তখন যারাই প্রবেশ করেছে তাদেরকে দেখা যাচ্ছে আপনাদের ডিটেনশনেও নেয়নি, সরাসরি তারা আবেদনের জন্য গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পেরেছে। তো আজ দেখুন আপনাদের ডিটেনশনে যেতে হচ্ছে, আপনাদের লয়ার ধরতে হচ্ছে। সো আগামী হয়তো বা 10-15 বছরে দেখা যাচ্ছে এই ডিটেনশন সেন্টারও থাকবে না, অথবা দেখা যাচ্ছে আপনাদের আশ্রয়ের কোনো সুযোগই থাকবে না, কিন্তু রানিং এটি হচ্ছে এবং এটি হঠাৎ করেই বন্ধ করে দিতে পারবে না। আমি আগেও বলেছি আস্তে আস্তে এগুলো করা হবে। আপনারা যারা রাস্তায় আছেন বা মেক্সিকোতে আছেন, আপনারা আসতে পারেন। যদি ডোনাল্ড ট্রাম্পও আসে, সে কিন্তু হঠাৎ করে বন্ধ করতে পারবে না। ডোনাল্ড ট্রাম্প আমলেও সে প্রবেশ করবে, হয়তোবা আইনগুলো আস্তে আস্তে করতে কোনো এক সময় টোটালি এটা বন্ধ হয়ে যাবে। সো যাই হোক প্রিয় ভিউয়ার্স,
আপনাদেরকে আমি আবারও সকলকে বলতেছি যে বর্তমানে খুবই ইজিভাবেই ছেড়ে দিচ্ছে সকলকেই, আমি বলবো সকলকেই, যত ডিটেনশন ইউএসএতে আছে সকলকে খুব ইজিভাবেই ছেড়ে দিচ্ছে। এবং যারা আমার চ্যানেলে বর্তমান নতুন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং যে কোনো আপনার প্রশ্ন থাকলে কমেন্টসে জানাতে পারেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার ডেসক্রিপশনে ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, অথবা আপনারা ইউটিউবে যদি দেখে থাকেন প্রোফাইলে ক্লিক করে অ্যাবাউট সেকশনে গেলেই আমার ফেসবুকের লিঙ্কটি পাবেন, সেখানে ক্লিক করে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারেন। এবং এর সাথে আমার পার্সোনাল আইডি যুক্ত আছে ফেসবুক পেজের সঙ্গে, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে যুক্ত করা আছে। যে কোনো প্রশ্ন অথবা যে কোনো অ্যান্সার দিতে হলে আপনারা অবশ্যই কমেন্টস করতে পারেন, না হলে আপনাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে হবে। সো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।